এক গ্রামে এক পরিবার ছিল। সেই পরিবারে ছিলেন শাশুড়ি, ছেলে আর ছেলের বউ মিতা। ছেলে সুমন দিনে বেশিরভাগ সময় বাইরে থাকত, তাই ঘরে সময় কাটত শাশুড়ি আর মিতার মধ্যে, আর সেখান থেকেই শুরু হতো ছোটখাটো ঝগড়া। মিতা, আমি অনেকবার বলেছি তুমি কাজগুলো ঠিকভাবে করো, তুমি কেন এত দেরি করো? মা, আমি চেষ্টা করি সব ঠিকঠাক করতে, কিন্তু একা একা সব সামলানো খুব কঠিন হয়ে যায়। সংসার সামলাতে হলে কঠিন জিনিস শিখতেই হয়, শুধু চেষ্টা বললে হবে না। আমি জানি মা, কিন্তু তুমি একটু আমাকে উৎসাহ দাও না, শুধু দোষ ধরো। তোমার কারণে আমার একেবারেই শান্তি নেই। যদি সত্যিই তাই হয়, তাহলে আমি এখানে থাকবো কেন? আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, এখানে আমার কোনো মান নেই। তুমি যদি থাকতে না চাও তবে যাও, আমি তোমাকে আটকাবো না। এই বলে মিতা তার বাবার বাড়ি চলে যায়। আরে মিতা, হঠাৎ এখানে কেন এলে? বাবা, আমি আর সহ্য করতে পারছি না। শাশুড়ি প্রতিদিন আমাকে অপমান করে। সংসারে ঝগড়া থাকেই মা, কিন্তু বাড়ি ছেড়ে চলে এলে সমাধান হয় না। বাবা, আমি অনেক দিন ধরে চুপ ছিলাম, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। আমি তোমার কষ্ট বুঝি মা, তবে সংসার গড়তে হলে ধৈর্য দরকার। তো ছেলে সুমন মায়ের সব কথা শুনে মিতাকে আনার জন্য মিতার বাবার বাড়ি যাই। মিতা, তুমি হঠাৎ চলে এলে কেন? কারণ আমি প্রতিদিন অপমান পাই। আমি নিজেকে চাকরের মতো মনে করি। আমি জানি মা কঠিন স্বভাবের, কিন্তু তুমি যদি এভাবে চলে যাও তাহলে সংসার ভেঙে যাবে। সংসার টিকে থাকতে হলে আমাকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। ঠিক বলেছ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে থাকব। তুমি যদি সত্যি পাশে থাকো, তবে আমি ফিরব। আমি আছি, চলো আমরা একসাথে যাই। এই বললে মিতাকে সুমন ঘরে ফিরিয়ে আনে। মা, মিতা যদি প্রতিদিন কষ্ট পায় তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। আমি রাগের মাথায় অনেক কঠিন কথা বলে ফেলেছি। আমি শুধু চাই একটু সম্মান। আচ্ছা, তুমি মন খারাপ করো না, আমি চেষ্টা করব তোমাকে বুঝতে। এই তো চাই, সংসার মিলেমিশেই চলে। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।